আমেরিকার হেভিওয়েট নেতারা যখন ক্ষোভে ফেটে পড়েন, যখন ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলোতে আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় ভারতের একটি বাণিজ্যিক চুক্তি, তখনই বুঝে নিতে হবে যে দিল্লি এমন এক চাল চেলেছে যা বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের দাবি, ভারত ইউরোপ এই চুক্তিতে নাকি ইউরোপকে স্রেফ গিলে ফেলেছে ভারত। ট্রাম্পের টিম বলছে ইন্ডিয়া উইল হ্যাভ এ হেডে, অর্থাৎ ভারত এখন সোনায় সোহাগা। কিন্তু কেন বিশ্বশক্তি আমেরিকা আজ ভারতের এই সাফল্যে এতটা বিচলিত? কেন তারা ভারতের জয়কে নিজেদের পরাজয় বলে মনে করছে? আজ অদ্ভুত অথচ বাস্তবের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো গাল গল্প নয়, বরং ডেটা এবং লজিক দিয়ে বিচার করব ভারত ইইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের এই গভীর রহস্য। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে তাকে অনেকে রাতারাতি ঘটে যাওয়া ঘটনা বলে মনে করতে পারেন, কিন্তু বাস্তবটা হলো এর পেছনে রয়েছে দীর্ঘ 20 বছরের রক্ত জল করা পরিশ্রম। 2004 সাল থেকে এই আলোচনা ঝুলেছিল, কিন্তু প্রশ্ন জাগে, যা 2 দশকে সম্ভব হয়নি তা হঠাৎ করে 2026-এ এসে বাস্তবে রূপ পেল কীভাবে? এর উত্তর লুকিয়ে আছে জিওপলিটিক্সের একটি কঠিন সত্যে, যাকে বলা হয় ট্রাস্ট ডেফিসিট। একসময় ইউরোপ মনে করত আমেরিকা তাদের পরম বন্ধু, তাদের নিরাপত্তার অলঙ্ঘনীয় ঢাল। কিন্তু আমেরিকা ফার্স্ট পলিসি আসার পরে ইউরোপের সেই মোহ ভঙ্গ হয়েছে। ইতিহাস সাক্ষী আছে, ব্রিটিশ আমলে ভারতকে স্রেফ কাঁচামাল সরবরাহের দেশ হিসেবে দেখা হতো, কিন্তু আজকের ভারত নিজের শর্তে টেবিলের উল্টো দিকে বসে আছে। যখন ওয়াশিংটন নিজের স্বার্থে নিজেরই মিত্রদের ওপর কাস্টমস ডিউটি ও ট্যারিফ বসাতে শুরু করলো, তখন ব্রাসেলস বুঝতে পারল যে একটিমাত্র পিলারের ওপর দাঁড়িয়ে থাকা মানে আত্মঘাতী হওয়া। ভারত এই সুযোগকেই কাজে লাগিয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে যে আমরা কোনো নির্দিষ্ট ব্লকের উপর নির্ভরশীল নই। যেমনভাবে দাবা খেলায় নিজের মন্ত্রীকে বাঁচিয়ে রেখে কিস্তিমাত করা হয়, ভারতও ঠিক তেমনভাবে আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের বাজারে নিজের জায়গা পাকা করেছে। এটি কোনো সাধারণ বিজনেস ডিল নয়, এটি আসলে পশ্চিমী দুনিয়ার অভ্যন্তরীণ ফাটলে ভারতের একটি স্ট্র্যাটেজিক এন্ট্রি। চুক্তিটি সই হওয়ার পর থেকেই মার্কিন মহলে এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। স্কট বেসেন্টের মতো ঝানু অর্থনৈতিক ব্যক্তিত্বরা যখন বলেন যে তারা ইউরোপের ওপর হতাশ, তখন বুঝতে হবে ব্যথার জায়গাটা অনেক গভীরে। আমেরিকার নীতি খুব পরিষ্কার, তারা চায় গ্লোবাল ট্রেড যেন সবসময় তাদের ফরেন পলিসির দাস হয়ে থাকে। অর্থাৎ আমেরিকা যাকে শত্রু বলবে সারা বিশ্বকে তার সাথে ব্যবসা বন্ধ করতে হবে। কিন্তু ভারত ও ইউরোপের এই চুক্তি আমেরিকার সেই ইকোনমিক হেজিমনি বা আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। আমেরিকা বলছে ইউক্রেন যুদ্ধের খাতিরে রাশিয়াকে একঘরে করো, আর ভারত ইউরোপ বলছে আমাদের সাধারণ মানুষের পকেট এবং আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। এটাকে একটা সহজ উপমা দিয়ে বোঝা যাক। ধরুন পাড়ার মোড়ল বলছে পাশের বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, কারণ তার সাথে মোড়লের ঝগড়া। কিন্তু বাড়ির ভেতরে মানুষগুলো যখন খিদের জ্বালায় জ্বলছে, তখন তারা মোড়লের হুমকি মানবে নাকি নিজের হেঁসেল বাঁচাবে? ইউরোপ ঠিক সেই কাজটি করেছে। আমেরিকা যখন আবেগের রাজনীতি করতে বলছে, ভারত তখন ক্যালকুলেটর নিয়ে অর্থনীতির বাস্তবতা তুলে ধরছে। ওয়াশিংটন আজ বিরক্ত, কারণ ভারত প্রমাণ করে দিয়েছে যে দিল্লির উপর কোনো সিদ্ধান্ত আর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা এখন আর অর্ডার টেকার নই, আমরা এখন রুল মেকার। এবার আসা যাক সেই বিষয়ে যা নিয়ে ওয়াশিংটনের ড্রয়িং রুমে সবচেয়ে বেশি হাহাকার চলছে, রাশিয়ান অয়েল এবং ভারতের রিফাইনিং ইন্ডাস্ট্রি। আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা যখন রাশিয়ার উপর স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল, তাদের মূল উদ্দেশ্য ছিল ভ্লাদিমির পুতিনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। তারা চেয়েছিল রাশিয়ার তেলের বাজার শূন্য হয়ে যাক, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে বিশ্ব অর্থনীতি কোনো সুইচ বোর্ড নয় যে টিপলেই বন্ধ হয়ে যাবে। এখানেই ভারত তার মাস্টার স্ট্রোক খেলেছে। ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল কিনতে শুরু করেছে। ওয়েস্টার্ন মিডিয়া তখন চিৎকার করে বলেছিল ভারত যুদ্ধের পক্ষ নিচ্ছে, কিন্তু বাস্তবটা কী ছিল? ভারত যদি এই তেল না কিনতো তবে বিশ্ববাজারে তেলের যোগান কমে যেত, আর যোগান কমলে তেলের দাম প্রতি ব্যারেল 150 থেকে $200 পৌঁছে যেত। এর ফলে ভারতের মধ্যবিত্ত মানুষের অবস্থা কী হতো?
আমাদের পেট্রোল পাম্পে তেলের দাম 200 টাকা পার করত, কিন্তু ভারত সরকার তার দেশের মানুষের স্বার্থকে সবার আগে রাখে। এটাই হলো নেশন ফার্স্ট পলিসি। এখানেই শেষ নয়, ভারত সেই তেল নিজের রিফাইনারিতে পরিষ্কার অর্থাৎ রিফাইন করে ডিজেল ও পেট্রোল হিসেবে ইউরোপে রপ্তানি করেছে। মজার বিষয় দেখুন, যে ইউরোপ রাশিয়ার তেলকে রক্তাক্ত তেল বলেছিল, সেই ইউরোপই ভারতের কাছ থেকে সেই রিফাইন্ড তেল দ্বিগুণ দামে কিনেছে। এটা কেমন নীতি? আপনি ঘর থেকে বের করে দিচ্ছেন, কিন্তু পেছনের দরজা দিয়ে বেশি দামে সেই একই জিনিস কিনছেন। এটা ঠিক যেন একজন রান্না করে আর একজন খায়, তারপর তৃতীয়জন এসে বলে তোমরা দুজনেই দোষী। আমেরিকা এটা দেখেও চুপ ছিল, কারণ তারা জানে ভারত যদি এই সাপ্লাই চেন বন্ধ করে দেয় তবে গোটা ইউরোপের অর্থনীতি একদিনে থমকে যাবে। এটা রাশিয়ার প্রতি দয়া নয়, এটা হলো ভারতের গ্লোবাল এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার ক্ষমতা। আমেরিকা আমাদের শেখাতে আসে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের কথা, কিন্তু যখন নিজেদের স্বার্থ আসে তখন তারা সব ভুলে যায়। ইতিহাসের পাতা উল্টে দেখুন, আমেরিকা নিজেই বহুবার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর কাছ থেকে সম্পদ লুট করেছে, আর তারা ভারতকে বলছে রাশিয়াকে আইসোলেট করতে। অথচ খোদ আমেরিকার কোম্পানিগুলো ইউরেনিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থের জন্য রাশিয়ার উপর এখনও নির্ভরশীল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একবার ঠিকই বলেছিলেন, ইউরোপের প্রধান সমস্যা হলো তারা মনে করে তাদের সমস্যা সারা বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা তাদের সমস্যা নয়। ভারত আজ এই চুক্তি করে ইউরোপকে বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের বাজারের উপর নির্ভরশীল নই, বরং তোমরা আমাদের ম্যানুফ্যাকচারিং এবং এনার্জি সলিউশনের উপর নির্ভরশীল। আমেরিকা ভয় পাচ্ছে, কারণ ভারত আজ একটি এনার্জি হাব হিসেবে আত্মপ্রকাশ করছে। ভারতের রিফাইনারিগুলো বিশ্বের অন্যতম সেরা রিফাইনারি। গুজরাটের জামনগর থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রান্তের রিফাইনারিগুলো আজ ইউরোপের মেশিনের চাকা সচল রাখছে। ট্রাম্পের টিম যখন বলছে ইন্ডিয়া উইল হ্যাভ এ হে ডে, তখন তাদের গলার সুরে হিংসা ঝরে পড়ছে, কারণ তারা চেয়েছিল ভারত যেন সবসময় আমেরিকার দেওয়া সাজেশন মেনে চলে। কিন্তু ভারত আজ নিজের ক্যালকুলেটর দিয়ে হিসেব করছে। এই ডিলটি আমেরিকার হিপোক্রেসির মুখে একটি সজোরে চর। আমেরিকা ভাবত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ভারত দেখিয়ে দিল উই ডোন্ট ফলো রুলস, উই মেক দেম। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ভারতের কড়া সমালোচক হিসেবে পরিচিত জেমিসন গ্রিকের মতো ব্যক্তিত্বরাও স্বীকার করেছেন যে এই চুক্তিতে ভারতের পাল্লা অনেক বেশি। তারা সরাসরি বলছেন যে ইউরোপ ভারতের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে। আসলে এটি কোনো সাধারণ প্রশংসা নয়, এটি হলো ভারতের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এবং বার্গেনিং পাওয়ারের আন্তর্জাতিক স্বীকৃতি। ভারত আজ খুব সস্তা শ্রমের দেশ নয়, ভারত আজ টেক্সটাইল, ফার্মা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে এক গ্লোবাল পাওয়ার হাউস। যখন বিশ্বজুড়ে সাপ্লাই চেন বদলানোর কথা হচ্ছে, তখন ভারতই একমাত্র দেশ যারা চীনকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। আমেরিকার রাগ এই কারণেই যে তারা ভারতকে স্রেফ চীনের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ভারত নিজেকে স্রেফ হাতিয়ার নয় বরং একটি স্বাধীন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ট্রাম্পের টিম যখন বলছে ভারত জিতেছে, তখন তারা আসলে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার শোক পালন করছে। এটা নিউ ইন্ডিয়ার দাপট, যেখানে আমরা নিজের ঘরও সামলাই, আবার বিদেশের মাটিতে গিয়ে নিজের অধিকারও ছিনিয়ে আনি। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে বর্তমানে ভারত ইউরোপে প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে। এই চুক্তির ফলে প্রাথমিক পর্যায়ে ভারতের রপ্তানি কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। আমাদের দেশের ছোট এবং মাঝারি শিল্প বা এমএসএমই সেক্টর এতে সবচেয়ে বেশি লাভবান হবে। পশ্চিমবঙ্গের তাঁত শিল্প থেকে শুরু করে তামিলনাড়ুর লেদার ইন্ডাস্ট্রি, সবার জন্য ইউরোপের দরজা এখন অবারিত। প্রধানমন্ত্রী মোদি যে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন, এই বাণিজ্য চুক্তি তারই এক বাস্তব রূপ। আগে আমাদের রপ্তানি করতে গেলে নানা ধরনের কোটা এবং শুল্কের বেড়াজালে আটকে থাকতে হতো, এখন সেই বাধা সরে যাচ্ছে। এটা ঠিক যেন দীর্ঘ প্রতীক্ষার পর একটা বাঁধ খুলে দেওয়া হলো, যা দিয়ে ভারতের তৈরি পণ্য সারা ইউরোপে প্লাবনের মতো ছড়িয়ে পড়বে। ভারতের যুব সমাজের জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। আমরা এখন আর কারো করুণার প্রত্যাশী নই, আমরা এখন কোয়ালিটি এবং প্রাইস উভয় দিক থেকে বিশ্বকে টক্কর দেওয়ার শক্তি রাখি।
পরিশেষে একটা কথাই বলবো, আজকের বিশ্বে যুদ্ধ শুধু সীমান্তে ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে হয় না। যুদ্ধ হয় পোর্টে, যুদ্ধ হয় শুল্কের দেওয়ালে এবং যুদ্ধ হয় বাণিজ্যের নীতিতে। ভারত ইইউ এই চুক্তি প্রমাণ করে দিল যে ভারতের সময় এখন শুরু হয়েছে। আমেরিকা আজ অসন্তুষ্ট, কারণ তাদের সাজানো বাগান ভারতের কারণে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। যে ভারত একসময় বিদেশের ইশারায় চলত, সেই ভারত আজ নিজের শর্তে চুক্তি সই করছে। আজ আমেরিকা বলছে ইন্ডিয়া ইজ উইনিং, কাল হয়তো তারাই স্যালুট জানিয়ে বলবে লেটস ওয়ার্ক টুগেদার। এটাই ভূরাজনীতির আসল সত্য। ভারত আজ আর রিয়্যাক্ট করে না, ভারত আজ গ্লোবাল স্টেজে নিজের অবস্থান বা পজিশন তৈরি করে। অদ্ভুত অথচ বাস্তবের আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক দিয়ে আমাদের কাজকে সার্থক করবেন। ভারত কি সত্যিই আগামী দিনে বিশ্ব রাজনীতিকে একাই লিড করবে? আপনাদের জাতীয়তাবাদী মতামত কমেন্টে অবশ্যই জানান। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।